বলছি মা আজকে কি রান্না করবা? আজকে ক্ষীরোদ কাতলা করবো। ডেলি ডেলি তো তোরা কাতলা মাছ খেতে চাস না, ওর একটা নতুন একটা আইটেম রান্না করছি, দেখুন আপনারা কেমন করে করি। ঠিক আছে। ওয়েলকাম টু সুভার শাশুড়ি কিচেন। আমাদের আজকের রেসিপি হচ্ছে ক্ষীরোদ কাতলা। এই ক্ষীরোদ কাতলা রুই বা কাতলা মাছ দুটো দিয়েই বানানো হয়ে থাকে। আমরা সচরাচর আলু দিয়ে ঝোল বা কাতলা মাছের কালিয়াই খেয়ে থাকি, তবে যারা স্বাদ বদল করতে চান মুখের, তারা ক্ষীরোদ কাতলাটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। শুধুমাত্র কয়েকটা উপকরণ দিয়েই এই ক্ষীরোদ কাতলা তৈরি করা সম্ভব। প্রথমে আমরা নিয়ে নিয়েছিলাম কিছু কাতলা মাছের কাদার পিস। এটাকে খুব ভালো করে ধুয়ে এরপর নুন, হলুদ আর খানিকটা গোলমরিচের গুঁড়ো মাখিয়ে নিয়েছি। এরপর এটাকে 5 মিনিট রেস্টে দিয়ে আমরা ওইদিকে কড়াইতে তেল খুব ভালো করে গরম করে মাছগুলিকে আলতোভাবে ভেজে নেব। এরপর ওই মাছ ভাজার তেলেই শুকনো লঙ্কা, জিরা আর ছিঁড়ি ছিঁড়ি করে পেঁয়াজ ভেজে নেব। মিক্সিতে পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেব। তেলে পেঁয়াজটা ভাজা ভাজা হলে এরপর আমরা বাটা মশলাটা দিয়ে দেব। এরপর অল্প আছে আস্তে আস্তে কষানোর মধ্যেই আমরা এক এক করে নুন, হলুদ দিয়ে দেব। আপনি যদি ঝাল ভালোবাসেন তাহলে এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। একটা টমেটো ফালি করে দিয়ে দেব। সামান্য জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো, আমরা মশলার মধ্যে আলুগুলোকে ভাজা ভাজা করে কষিয়ে নেব। মাঝখানে চাইলে আপনি কিছুক্ষণের জন্য এই মশলাটা অল্প আঁচে দিয়ে ঢাকা দিয়ে নিতে পারেন। এতে আপনার আলুটাও সিদ্ধ হবে আর মশলার রংটাও ভালো আসবে। যতক্ষণ আমাদের মশলাটা কষছে এর মধ্যে 1 বাটি দুধের মধ্যে 2 চামচ ময়দা গুলিয়ে একটা ঘন পরিমাণ বানিয়ে নেব। তারপর মশলা কষে গেলে আমরা এইটাই মশলার মধ্যে দিয়ে দেব। এই ময়দা দুধের মিশ্রণটাই আজকের আমাদের ক্ষীরোদ কাতলার প্রধান উপকরণ।
এরপর বাটি ধুয়ে 1 থেকে 2 বাটি এর মধ্যে জল দিয়ে দেব। আমাদের রান্না প্রায় হয়ে এসছে। এটাকে আপনি চাইলে সামান্য ফোটানোর জন্য ঢেকে দিতে পারেন। গ্রেভিটা যখন হয়ে আসছে এর মধ্যেই আমরা মাছের পিসগুলো দিয়ে দেব। খুব ভালো করে ফুটিয়ে আমরা মাছগুলো দেওয়ার পর আমরা এর মধ্যে ব্যবহার করছি 1 টুকরো বাটার। এই বাটারটা কোনো মতেই কিন্তু স্কিপ করা যাবে না। আর সঙ্গে দিচ্ছি ক্রাশ করা কাসুরি মেথি। কাসুরি মেথি এইভাবে হাতে ঘষে দিলে একটা সুন্দর অ্যারোমা বের হয়। এই ক্ষীরোদ কাতলা অনেকেই বেশ সাদাটে করে থাকেন, সেক্ষেত্রে আপনারা হলুদটা ব্যবহার নাই করতে পারেন, তবে আমি সামান্য ব্যবহার করেছি। এছাড়াও রয়েছে আলুর ব্যবহার। ক্ষীরোদ কাতলা স্বভাবতই আলুর ব্যবহার হয় না, তবে আমি যেহেতু মাছের সঙ্গে আলু খেতে ভালোবাসি তাই আলুটা আমরা এখানে অ্যাড করেছি। আপনারা চাইলে এটাও স্কিপ করতে পারেন। আজকের মতো তৈরি হয়ে গেল আমাদের ক্ষীরোদ কাতলা। এটা আপনি প্লেন রাইস বলুন আর ফ্রাইড রাইস বলুন, যে কোনো কিছুর সঙ্গে খুব ভালো লাগবে। আর হ্যাঁ, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।